আমি জোর গলায় বলতে চাচ্ছি, আমি সবসময় বলি সত্য কথা বলতে বলতে যদি আমার মৃত্যু হয় আমি ভয় পাই না। আমি এই জন্য জোর গলায় বলতে চাচ্ছি, আমি সাকিবিয়ানদের পক্ষে আছি, আমি তোমাদের পক্ষে আছি, সাকিবের পক্ষে আছি। আবার এখন বলেছি যে সাথে সাথে হচ্ছে গিয়ে শাহিন সুমন বের হয়ে আসে। শাহিন সুমন এসে আমাকে তখন হচ্ছে গিয়ে বলে যে এখান থেকে বের হয়ে যান। এক কথা দুই কথা সে আমার বলছে না, বের হইলে মার দিবে, হ্যাঁ বলছে মাইরও খাইতে পারেন। আমি একটা অনেক বড় রংবাজ হয়ে গেছে। এর আগে আমরা জানি যে গাবতলিতে এবং মিরপুরের নাকি অনেক বড় ক্যাডার বিএনপির আমলে। এই শাহিন সুমন অনেক বড় রংবাজি করতো, সে নাকি অনেক ক্যাডার, অনেক বড় ক্যাডার, এবং সে মাঝে মধ্যে অনেকটা ঝাড়ি দেয়, অনেকটা মারতে চায়। শাকিব খানের পক্ষে কথা বলার কারণে শাওন আশরাফকে হত্যার হুমকি দিয়েছে শাহিন সুমন। আপনারা তো সকলেই শাহিন সুমনকে চেনেন, আজকে এই শাহিন সুমনকে নিয়ে কথা বলবো। দেখুন, শাওন আশরাফ এই লোকটাকে তো আপনারা অনেকেই চেনেন। এই লোকটা অভিনয় করে, পাশাপাশি পরিচালক এবং প্রযোজক। এই লোকটা কিন্তু খুবই ভালো। এই লোকটা কিন্তু সব সময় সঠিক কথা বলে, সত্য কথা বলে। সে কিন্তু শাকিব খানের পক্ষে ইদানিং কথা বলছে যে মেরিল প্রথম আলোর পুরস্কারটা দেওয়া হয়েছে, ওটা কেন শাকিব খানকে না দিয়ে আফরান নিশোকে দেওয়া হলো, এই বিষয়টা নিয়ে সে কথা বলছে। সে বলছিল এই পুরস্কারটা শাকিব খানের পাওয়া উচিত ছিল, এই পুরস্কারটা শাকিব খান পায়, কিন্তু শাকিব খানকে না দিয়ে দিল আফরান নিশোকে। সেটার প্রতিবাদ এই শাওন আশরাফ করেছিল। এই প্রতিবাদের কারণে শাহিন সুমন নামের একজন পরিচালক এই শাওন আশরাফকে হত্যার হুমকি দিল। কিন্তু কেন শাহিন সুমন সাহেব শাওন আশরাফকে হত্যার হুমকি দিল? আপনারা তো সকলেই শাহিন সুমনকে চেনেন। শাহিন সুমন হচ্ছে একটি নামকরা পরিচালক। শাহিন সুমন শাকিব খানকে নিয়ে অনেক অনেক সিনেমা করেছে, শাকিব খানকে নিয়ে অনেক সুপার ডুপার হিট সিনেমা দিয়েছে এই শাহিন সুমন। এই শাহিন সুমনের সাথে তো শাকিব খানের খুব ভালো একটি সম্পর্ক। শাহিন সুমন এবং শাকিব খান আমরা আগে দেখছি অনেক ভালো ভালো সুন্দর সুন্দর সিনেমা আসতো, অনেক সুন্দর সুন্দর সিনেমা করতো শাহিন সুমন এবং শাকিব খান। তাহলে সেই শাহিন সুমন কেন এখন শাকিব খানের উপর এত ক্ষিপ্ত? কেন এখন শাকিব খানের নাম সহ্য করতে পারে না? শাকিব খানের প্রশংসা কেউ করলে কেন শাহিন সুমন সেটা সহ্য করতে পারে না? এখন সেটাই বলবো। দেখুন, এই শাহিন সুমন নিঃসন্দেহে একজন ভালো মানের পরিচালক, একজন সুন্দর পরিচালক, সব সময় ভালো সিনেমা বানিয়েছে। কিন্তু এসব পরিচালকের চিন্তা ভাবনা সেই 2005 সালে পড়ে আছে। এখনো তারা 2005 সাল থেকে 2024 সালে আসতে পারে নাই। এই শাহিন সুমন শাকিব খানের কাছে শিডিউল চাইছিল যে শাকিব খানকে নিয়ে একটি সিনেমা সে বানাবে, কিন্তু এই শাহিন সুমনকে শাকিব খান শিডিউল দেয় নাই। এই জন্য এই শিডিউল না পাওয়ার কারণে শাহিন সুমন শাকিব খানের উপর এত ক্ষিপ্ত। শাহিন সুমন সাহেব, আপনাকে বলতে চাই, আপনি আগের জমানার ভালো পরিচালক বুঝলাম, কিন্তু এই সময় এসে 2024 সালে এসে শাকিব খানকে নিয়ে সিনেমা বানানোর মতো কোনো যোগ্যতা আপনার নাই। তাহলে আপনি কিভাবে শাকিব খানের কাছে শিডিউল চান? এই 2024 সালে আইসা 2024 সালে আইসা শাকিব খানকে নিয়ে সিনেমা বানাইতে যা যা দরকার তা কি আপনার আছে? শাকিব খানকে নিয়ে সিনেমা বানাতে হলে যে ট্যালেন্ট দরকার, যে যোগ্যতা দরকার, সেই যোগ্যতা তো এখন আপনার নাই। আপনি বদিউল আলম খোকন এক সময় খুব ভালো পরিচালক ছিলেন, আপনাদের সময় আপনারা বেস্ট সিনেমা বানিয়েছেন, কিন্তু এই সময়টা আপনাদের জন্য না। আপনাদের সাথে শাকিব খানের ভালো সম্পর্ক ছিল, সেটা এখনো আছে। শাকিব খানের কাছে শিডিউল চাইছেন, শাকিব খান আপনাকে শিডিউল দেয় নাই। এই জন্য শাকিব খানের পক্ষে কেউ কথাও বলতে পারবে না। শাকিব খানের পক্ষে কেউ কথা বললে তাকে হত্যার হুমকি দিবেন। এই আপনাদের পরিচয়, এই আপনাদের আসল রূপ। শাওন আশরাফ এই লোকটা কি বলছে? এই লোকটা তো খারাপ কিছু বলে নাই, কিন্তু এই লোকটাকে আপনি হত্যার হুমকি দিয়েছেন একমাত্র শাকিব খানের পক্ষ নিয়ে কথা বলার কারণে। বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি লোক শাকিব খানের পক্ষ নিয়ে কথা বলে, আপনি কি সবাইকে হত্যা হুমকি দিবেন? আমার মতো হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক শাকিব খানকে নিয়ে কথা বলে বাংলাদেশে। এখন তো পুরো বিশ্ব থেকে শাকিব খানকে নিয়ে কথা বলে সবাই, সবাই শাকিব খানের পক্ষে কথা বলে। তাই বলে কি আপনি সবাইকে হত্যা হুমকি দিবেন? তো শাহিন সুমন সাহেব এসব ছাড়েন, শাকিব খানকে নিয়ে সিনেমা বানানোর চিন্তা ভাবনা মাথা থেকে আউট করে দেন। শাকিব খানকে ভালোবাসেন, ভালোবেসে শাকিব খানের সাথে থাকেন, ভালোবেসে শাকিব খানের পাশে থাকেন। শাকিব খানের বিরোধিতা করে ইন্ডাস্ট্রিতে কিন্তু কেউ ভালো থাকতে পারেনি।
আপনার সামনেই অনেকে আছে সব সময় শাকিব খানের বিরোধিতা করে, তাদের অবস্থা একটু আপনি দেখেন, করুণ অবস্থা তাদের। তারা শুধু গলাবাজি করে বাঁচতে আছে, একমাত্র শাকিব খানের বিরুদ্ধে গেছে, শাকিব খানের সাথে চালাকি করছে, শাকিব খানের ক্যারিয়ারকে ধ্বংস করার চেষ্টা করছে এইসব লোকেরা এইসব কাজ করার জন্যই তাদের এখন ভাত পাইতেই কষ্ট। তো শাহিন সুমন সাহেব, আপনারা কিন্তু এই সেম অবস্থা হবে। আপনাকে আজকে সাবধান করতেছি, নেক্সট টাইম থেকে যদি দেখি শাকিব খানকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলছেন বা শাকিব খানের পক্ষে কেউ কথা বললে তাকে নিয়ে আপনি কোনো উল্টাপাল্টা কথা বলছেন, সেদিন শাহিন সুমন সাহেব, আজকে আপনাকে সম্মান দিয়ে কথা বললাম, সেদিন কিন্তু আপনাকে সম্মান দিয়ে কথা বলবো না। যত বাজে ভাষা আছে, যত খারাপ ব্যবহার করা যায়, আপনার সাথে কিন্তু আমরা করতে বাধ্য হব। আপনাকে পার্সোনালি খুব সম্মান করি। নেক্সট টাইম থেকে শাকিব খানকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বললে সেই সম্মানের জায়গাটা আর থাকবে না। তো সম্মানের জায়গাটাকে ধরে রাখার চেষ্টা করেন, শাকিব খানের পেছনে লাগেন না। শাকিব খানের পেছনে লাগলে ধ্বংস হয়ে যাবেন, ধ্বংস। শাকিব খানের পিছনে লেগে কেউ ভালো নাই, যারা লাগছে তারাই ধ্বংস হয়ে গেছে। তো শাহিন সুমন সাহেব, আপনি যদি ধ্বংস হতে না চান তাহলে শাকিব খানের পেছনে লাগবেন না। এবং শাওন আশরাফকে আপনি যে হত্যা হুমকি দিয়েছেন, শাওন আশরাফের কাছে আপনি মাপ চাইবেন, শাওন আশরাফকে আপনি সরি বলবেন। তো ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।